আমি মোহাম্মদ মামুন। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কম্পাইলার ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ফার্স্ট অ্যান্ড ফলো ফাংশন। তো আমরা একটা গ্রামার লিখছি, একটা গ্রামার দ্বারা হচ্ছে ফার্স্ট এবং ফলো দুইটাই দেখাবো এই ভিডিওতে। তো আজকে আপনারা যারা আমার চ্যানেলে হচ্ছে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন, আর কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। যাই হোক, শুরু করছি। তো আমি পূর্বে ভিডিওতে আগেই বলেছিলাম যে আমরা যখন কোনো ফার্স্ট ফাংশন বের করার চেষ্টা করব, তখন দেখব যে আমরা প্রথম সহজটাকে বের করার ট্রাই করব। তো আমরা যদি ফার্স্টের জন্য এটা বের করি, তাহলে হচ্ছে অ্যাপের জন্য যদি আমি এখানে বের করি, তো অ্যাপের জন্য আমার বের করলে প্রথম আসতেছি আমার ওপেনিং ব্র্যাকেট আসতেছে, তাই না? প্রথম ফার্স্ট, তাহলে দেখো অ্যাপের হচ্ছে ফার্স্ট কোনটা? এইটা। অ্যাপের জন্য দুইটা রুলস, একটা হচ্ছে এই একটা রুলস, একটা রুলস, তাই না? তাহলে হচ্ছে কি অ্যাপের জন্য যদি আমি হচ্ছে প্রথমে বের করি, তাহলে প্রথম ওপেনিং ব্র্যাকেট আসতেছে, তারপর হচ্ছে কি আইডি, হ্যাঁ। তারপর টি প্রাইমের যদি বের করি, তাহলে প্রথমে আমার আছে স্টার্ট সিম্বল আছে, স্টারটা বসালাম এবং হচ্ছে আমাদের অ্যাপসাইলন আছে, অ্যাপসাইলন বসবো। আবার দেখো আমি যখন টি এর জন্য বের করি, তখন টি এর আছে কি নন টার্মিনাল আছে, টি এর হচ্ছে কি নন টার্মিনাল হচ্ছে আমাদের কি যে এফ হচ্ছে ক্যাপিটাল লেটারের যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের নন টার্মিনাল, আর হচ্ছে স্মল লেটারের যেগুলো এগুলো হচ্ছে আমাদের টার্মিনাল। সুতরাং অ্যাপ হচ্ছে আমাদের কি এখানে নন টার্মিনাল। তো নন টার্মিনাল কি আমি এখানে লিখতে পারবো না? নন টার্মিনাল আমি এখানে লিখতে পারবো না, কারণ নন টার্মিনাল হচ্ছে অ্যালাও না। তো নন টার্মিনাল হচ্ছে ফার্স্ট আছে কি, দেখুন নন টার্মিনাল ফার্স্ট হচ্ছে কি যে এখানে আমি হচ্ছে এটার ফার্স্ট বের করছি ওপেনিং ব্র্যাকেট এবং হচ্ছে আইডি। সুতরাং এটাই হচ্ছে আমাদের এখানে বসাবো, যে ওপেনিং ব্র্যাকেট এবং আইডি, ওপেনিং ব্র্যাকেট এবং আইডি বসালাম, ঠিক আছে। এখন দেখবো আমি হচ্ছে ই প্রাইমের জন্য। তো ই প্রাইমের জন্য প্রথমে আছে কি আমাদের প্লাস আছে, তো প্লাস বসাইলাম, তারপর আছে অ্যাপসাইলন বসাইলাম। এটার জন্য হচ্ছে একটা, এটার জন্য আরেকটা রুল, তাই না? তাহলে হচ্ছে এইটার জন্য একটা রুলস, এটার জন্য একটা রুল। তো এখানে ফার্স্ট আছে কত? এটা। এখানে তো ফার্স্টে একটাই, সুতরাং এটা বসবে ই প্রাইমের এখন ইর জন্য যদি বসাই, তাহলে ই এর আছে কি আমাদের নন টার্মিনাল আছে টি। তো নন টার্মিনাল যখন টি, তাহলে টি এর ফার্স্ট আছে কি, দেখো টি এর ফার্স্ট হচ্ছে কি ওপেনিং ব্র্যাকেট এবং হচ্ছে আইডি। তাহলে ওপেনিং ব্র্যাকেট এবং আইডি আমি বসাই দিলাম এখানে, ঠিক আছে, বসানো শেষ। এখন দেখো আমি হচ্ছে ফলো ফাংশন বের করবো। এখন ফলো ফাংশন বের করার জন্য প্রথমটা যেটা আছে স্টার সিম্বল, যেটা মানে প্রথম এখানে শুরু হয়েছে কোনটা, দেখো একটা দুইটা এরভাবে দেওয়া আছে না, তো এখানে প্রথম শুরু হয়েছে কোনটা? এইটা। তাহলে এই স্টার্ট যেখানে শুরু হয়েছে, স্টার্ট যে সিম্বলটায় বা স্টার্ট ভেরিয়েবলে আমরা হচ্ছে প্রথমে কী লিখবো? ডলার সাইন দিব, ডলার সাইন দিয়ে দিব, ঠিক আছে, ডলার সাইন দিব। এবং ডলার সাইন দেওয়ার শেষ এমন দেখবো আমরা হচ্ছে ই এর জন্য বের করবো। তো ই আছে কোথায় কোথায়? দেখো ই আছে শুধুমাত্র এখানে, আর কোথাও কি ই আছে? এখানে ই প্রাইম, এখানে ই প্রাইম আছে, তাহলে ই আছে শুধুমাত্র এখানে, তাই না? তাহলে ই কে ফলো করতেছে কে? ই কে ফলো করতেছে ক্লোজিং ব্র্যাকেট ফলো করতেছে। আর কেউ কি ফলো করতেছে? আর কেউ ফলো করতেছে না কিন্তু, হ্যাঁ। তাহলে ই কে ফলো করতেছে ক্লোজিং ব্র্যাকেট, তাহলে আমি এখানে ক্লোজিং ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের প্রথমটার জন্য গেল। এবং হচ্ছে ই প্রাইমের জন্য হচ্ছে ফলো ফাংশন বের করবো। তো ই প্রাইমের যদি ফলো ফাংশন বের করি, আমরা দেখবো এখন হচ্ছে ই প্রাইমটা কোথায় কোথায় আছে। তখন দেখো ই প্রাইমটা আছে এখানে আর আছে এখানে, তাহলে ই প্রাইমটা যদি এখানে আর এখানে আসে, সুতরাং আমরা হচ্ছে প্রথমটার জন্য করি একটা একটা করে করি। এখানে আপনি চাইলে যে প্রথমে এইটা দিয়ে করতে পারেন, তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রথমে এটা দ্বারা করি। তাহলে ই প্রাইম ফলো করতেছে কাকে? ই প্রাইম ফলো করতেছে ই কে, তার মানে ই এর ফলো হচ্ছে কি ই প্রাইমের ফলো, তাই না? তাহলে ই এর ফলো আছে কি, দেখো ই এর ফলো আছে ডলার সাইন আর আছে ক্লোজিং ব্র্যাকেট, তাহলে ক্লোজিং ব্র্যাকেট বসালাম। আবার এখানে দেখো এখানে ই প্রাইম ফলো করতেছে কি ই প্রাইম কি কিন্তু ফলো করতেছে, তাই না? তার মানে যা আছে তাই, আর নতুন করে কিছু লেখার প্রয়োজন নেই। তাহলে আমি হচ্ছে এটা লিখে নিলাম। এখন আমি দেখবো টি এর জন্য ফলো ফাংশন বের করবো, টি এর ফলো, হ্যাঁ। তো টি এর ফলোটা যদি আমি বের করি, তখন এখন দেখো টিকে কেউ এখানে টি আছে কোথায় কোথায়? দেখো টি আছে এখানে আর এখানে, তাহলে টিকে ফলো করতেছে কি ই প্রাইম, তার মানে ই প্রাইম কি এটা নন টার্মিনাল। এখন এবার আসো কথা যে ই কে ফলো করতেছে নন টার্মিনাল, আমি কি নন টার্মিনাল লিখতে পারবো না? আমি নন টার্মিনাল লিখতে পারবো না। তার মানে নন টার্মিনাল যেহেতু এই কে ফলো করতেছে নন টার্মিনাল, হ্যাঁ, টিকে ফলো করতেছে ই প্রাইম, সেটা হচ্ছে নন টার্মিনাল, তাহলে ই প্রাইমের ফার্স্ট টার্ম এখানে বসাবো, ঠিক আছে। তাহলে এটার ফাংশনটা হচ্ছে এরকম যে আমি একটু লিখি যে টির ফলো, ঠিক আছে, ফলো অফ টি এটা হচ্ছে কি যে ফার্স্ট অফ ই প্রাইম হচ্ছে টি এর ফলোটা, ঠিক আছে। যেহেতু যখন আমাদের এখানে একটা জিনিস বোঝো যে যখন আমাদের নন টার্মিনাল ফলো করবে, নন টার্মিনালকে যদি কোনো নন টার্মিনাল ফলো করে, তখন সেখানে হচ্ছে ওই যেই নন টার্মিনাল ফলো করবে তার ফার্স্ট ফাংশনটা বসবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে
যেহেতু টি এখানে আছে, তাহলে টিকে যেহেতু নন টার্মিনাল ফলো করতেছে, তো নন টার্মিনাল হচ্ছে কি ই, তাহলে ই প্রাইমের ফার্স্ট হচ্ছে কত, দেখো এখানে ই প্রাইমের ফার্স্ট হচ্ছে কত, প্লাস চিহ্ন আছে, তো প্লাস চিহ্ন বসাইলাম। এখন আমি কি হচ্ছে এপসাইলন বসাতে পারবো না, এপসাইলন বসাতে পারবো না, কারণ ফলোতে এপসাইলন অ্যালাউ না। তো আমি কি করব, এখন যে টিকে যখন এখানে ফলো করতেছে টি এর এইটার পরিবর্তে যদি আমি প্রথম প্লাস দিলাম, তাহলে কি আমার হচ্ছে কি প্লাসটা বসলো, ঠিক আছে, প্লাস বসলো, অ্যাপটিকে ফলো করতেছে প্লাস, তো প্লাসটা বসলো। হ্যাঁ, এখন আমি যদি হচ্ছে এইটার পরিবর্তে বসাই যে এপসাইলন বসাই, তাহলে এপসাইলন বসাইলে কী হবে, এটা ক্লোজ হয়ে যাবে, মানে এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তখন ই প্রাইমটা যখন রিমুভ হয়ে যাবে, তখন এটা এখানে কিছু থাকবে না, ঠিক আছে, এটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে না। তাহলে টিকে কেউই ফলো করবে না। তাহলে টিকে যদি এখানে কেউ ফলো না করে, তাহলে টি এর তার মূল টার্মিনাল হচ্ছে তার মূল টার্মিনাল তাকে ফলো করবে, তাই না। তাহলে ই এর ফলোটা বসবে এখানে, তাহলে ই এর ফলো আছে কত, দেখো $সাইন আর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট। আবার এখানেও দেখো, এখানেও ই প্রাইম যখন ফলো করতে হবে, তার মানে একই আসবে, তার মানে আর নতুন করে দেখার দরকার নেই। যখন দুইটা টার্মিনাল একই হয়, তখন হচ্ছে একই অ্যান্সার আসবে, সেক্ষেত্রে আর চেক করার প্রয়োজন নেই। এখন আমরাও দেখবো হচ্ছে টি এর জন্য, টি প্রাইমের জন্য ফলো দেখবো। তো টি প্রাইমের জন্য ফলো যদি দেখি, তাহলে দেখো টি প্রাইম হচ্ছে ফলো, টি প্রাইম আছে কোথায়, এখানে আছে আর এখানে আছে। তো এখানে টি প্রাইমকে ফলো করতেছে কে, এখানে তো কেউ নাই, সুতরাং হচ্ছে তার মূল টার্মিনালকেই সে ফলো করবে। তাহলে এইটার ফলোকে টি প্রাইমের ফলো হচ্ছে টি, তাহলে টি এর ফলো আছে কি, দেখো টি এর ফলো আছে কত, টি এর ফলো আছে প্লাস আছে, $সাইন আছে এবং ক্লোজিং ব্র্যাকেট আছে, তাই তো। এখন ক্লোজিং ব্র্যাকেট বসাইলাম। এখন দেখো এখানে আবার হচ্ছে কি টি প্রাইমকে ফলো করতেছে, টি প্রাইমই ফলো করতেছে, এখানে আর অন্য কিছু ফলো করতেছে না, সুতরাং যেটা আছে সেটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না মানের, ঠিক আছে। আবার দেখবো আমরা হচ্ছে এফ এর জন্য ফলো দেখবো। এফ এর ফলো, এফ এখানে কোথাও আছে, দেখো এফও এখানে আছে, এখানে আর হচ্ছে এখানে, তাই না। তাহলে দেখো এফকে ফলো করতেছে কি, টি প্রাইম ফলো করতেছে, তাহলে এখানেও টি প্রাইম ফলো করতেছে, তাহলে মানে একটার জন্য বের করলে আমার অ্যান্সার একই আসবে, পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে টি প্রাইমটা দেখি। তো টি প্রাইমে হচ্ছে কি, যেহেতু এটা নন টার্মিনাল, সুতরাং নন টার্মিনাল যখন নন টার্মিনালকে ফলো করবে, তখন তার কি আসবে, তার ফার্স্ট ফাংশনটা প্রথমে বসবে, তাই না। তাহলে এফকে ফলো করতে টি প্রাইম, তাহলে টি প্রাইমের হচ্ছে ফলো আছে কে, ফার্স্ট আছে কে, দেখো ফার্স্ট আছে কি স্টার এবং হচ্ছে এপসাইলন। তো স্টার তো বসবে এখানে, যদি টি টার্মিনালের পরিবর্তে টি প্রাইমের পরিবর্তে স্টার বসাইলে স্টার আসলো, এবং যখন আমি হচ্ছে এপসাইলন, এখানে তো এপসাইলন আছে, তাই না, এপসাইলন যদি আমি এখানে বসাই, তাহলে এপসাইলন বসাইলে কী করবে, এই টি টার্মিনালটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। টি টার্মিনালটা যখন রিমুভ হয়ে যাবে, তাহলে এফকে ফলো করবে কে, টি ফলো করবে, তাহলে টি এর ফলো হচ্ছে কি এফ এর ফলো, তাহলে এফ এর ফলো, তাহলে এফ এর ফলোটা বসাবো আমরা হচ্ছে টি এর ফলোটা এফ এর জায়গায় $সাইন এবং ক্লোজিং ব্র্যাকেট, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রিত।